এটা হচ্ছে স্যার লাঞ্চের পরে আমার একটা ব্রিফিং করার জন্য আপনাদের এসআরদের দৈনন্দিন কাজের উপর ডিপেন্ড করে কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য কথা বলছিল। স্যার আমাদের কিছু টপিকস দিয়ে দিছে আর কি। দেখেন একটা জিনিস কি, স্যারের কথা মতো আমাদের হেড অফিসারের কথা মতো অটোমেটিক গিয়ে মিলে গেছে। প্রথম কথাটা হচ্ছে টাইম মেইনটেইন। আপনি যদি সঠিক সময় সঠিক ইউটিলাইজ না করেন, সময়কে যদি সঠিক ব্যবহার না করেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার কোনো কিছুতেই আমাদের সম্ভব না হবে। আমরা সবকিছুতেই পিছিয়ে যাবো। এক্সপেরিয়েন্স বুঝি আর কি। আমি কিন্তু একসময় এসআর ছিলাম। আমি প্রাণ কোম্পানিতে এসআর ছিলাম 2008 সালে। যেমন আমি যদি আগামীকালকে সকাল 8টায় যদি কাজ শুরু করি, আজকে রাত 8টার থেকে আমাদের প্ল্যানিং শুরু হতো। এই সময়টা আমরা যেখানে বলতেছি, আমাদের স্যার হেড স্যার বলছিল আর একটার দিকে আমরা এখানে উপস্থিত হবো। আমরা কিন্তু আড়াইটার সময় উপস্থিত হয়ে গেছি। আপনাদের কিছু সংখ্যক ম্যান, কিছু সংখ্যক মানুষ, এখানে সবার কথা বলতেছি না আমি, এই সময় মেইনটেইন করা, টাইম মেইনটেইন করা, যে সময়ের যে একটা ডিসিপ্লিন আছে বা সময় যে আমরা কিভাবে মেইনটেইন করবো সেই জিনিসটার মধ্যে ন্যূনতম ধারণা নেই। এখানে একটা ইয়ারলি সেলস কনফারেন্স চলতেছে। আমাদের দায়িত্ব ছিল কি, আমারটা শেষ হয়ে গেল, আমরা সময় মতো চলে আসবো নাকি? কি বলে সবাই? এখানে আপনাদের ম্যাক্সিমাম প্রায় 40% থেকে 50% এসা নিয়মের সময়ের অপব্যবহার করছেন। আপনার আগে যদি 10টা এসআর যায়, আপনি যদি 11 নম্বরে যান, কোন ক্রমে সে আপনাকে অ্যাকসেপ্ট করবে না। কোন ক্রমে কি বলেন? করবে? কারণ আপনার ক্ষমতা 2000 টাকা, ও অলরেডি 2000 টাকা অর্ডার দিয়ে দিছি। বা আপনার কি যে এসআর গুলো আছে, আমরা যদি যাই সময় মতো যদি না যায়, কখনোই আপনাকে গ্রহণ করবে না, সঠিকভাবে মূল্যায়ন করবে না। ওই ভাই আপনার আগে 9 জন চলে আসছে, সবাই নোট আছে, সবার কাছে ডায়েরি আছে, সব কাছে। এখন তো সবাই ডায়েরি পাইছেন, নোট পাইছেন না? আজকে থেকে এই ডায়েরিটা যদি কোনো এসও ভাই মিসইউজ করে, মিসইউজ তো বুঝেন, মিসইউজ করে তাকে ওই দিন থেকে ডিসকানেক্ট করা হবে। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি এমন এসআর আছে, এমন না ম্যাক্সিমাম, তাকে যদি বলি যে আজকে আপনার রুটের গতকালকে অর্ডার ছিল কত টাকা, গতকালকে ম্যাম হয়েছে কয়টা, সে বলতে পারে না, ম্যাক্সিমাম বলতে পারে না। ভাই আমাদের কাজ কি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসিএস নেই। আমাদের কোম্পানির বেতন নেই কি জন্য? বাজার করার জন্য না ঘোরার জন্য? ঘোরার সময় আছে। আমাদের যে হলিডে আছে, যদি শুক্রবার ছুটি থাকে, সেটা সবার জন্য মুক্ত। অ্যান্ড্রয়েড ফোন নাই কোন এসও বলেন? আমাদের সবকিছু যদি চেঞ্জ হয়ে গেছে, সবকিছু যদি আমাদের পরিবর্তন হয়েছে, তাহলে আমরা নিজেরা পরিবর্তন হবো না কেন? কথা সঠিক কিনা? কি বলে সবাই? নিজেরা যদি আমরা সেল যদি পরিবর্তন হয়, তাহলে আমরা নিজেদের পরিবর্তন হওয়া উচিত না? অবশ্যই স্যার। আগামীকালকে সেট কিনতে হবে, কিনে আমরা ফোন দিবেন। যে এসআরের ফুল সামারি আমাদের অফিসে আসবে না, গ্রুপে আসবে না, ওই দিন এসআর অ্যাবসেন্ট থাকবে। আমার সার্কিট যেন মনে করে যে আমি কনফারেন্সে 4,82,000 টাকা সেলস দিয়েছি, আমি মার্চে দিব 5.5 লাখ। কম্পিটিশনটা যার সাথে যার নিজের থাকে, যার কারণে এসওদের কোনো গ্রুপ হবে না। এসওরা 18তে সামারিটা দিবেন, যে সামারি আপনি অফিসারে দেন সেই সামারি দিবেন। এটার পিছনে একটা যৌক্তিক কারণ আছে। ইদানিং আমরা লক্ষ্য করছি আপনাদের দুর্বলতা ঢাকার জন্য কিছু অফিসার ফলস কিছু রিপোর্ট দেয়। আজকে আমি পানিশমেন্টমূলক কোনো কথা বলবো না, পানিশমেন্টমূলক কোনো যাবো না, পরিবেশ নষ্ট হয়ে যাবে। কিন্তু ওর চিনিয়ে আমি এই ব্যাপারে কঠোর একটা পদক্ষেপ নিব। যখন আপনি আমারে দিয়ে যাবেন, তখন ওর কাউন্ট থাকুক আর না থাকুক, আমার কাউন্টটা কিন্তু চলে আসে। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, যে সামারিটা আপনারা আপনার সাবজেক্ট দিবেন, সেম জিনিসটা একই সাথে 2 জায়গায় থ্রো করবেন। একটা হচ্ছে আপনার রিপোর্টিং কস্ট, আর একটা হচ্ছে 18। ক্লিয়ার? একটা জিনিস দেখেন, ফরিদপুরে আমি একটা গ্রুপ করছিলাম স্যারের নির্দেশনা অনুযায়ী আর কি, মাহমুদ জানে আর কি, ফরিদপুরে একটা গ্রুপ করছিলাম। এখানে 6 জন এসআর অ্যাড আছে বর্তমানে। আমি ওখানে দেখি শুধু একটা বই হয়ে গেল রাজবাড়ি রিপোর্টটা। মাহমুদ আমি অনেকদিন বলছি, শুধু বলি যে কেন রিপোর্টটা আসে, তারপরে কোনো এটা কোনো পদক্ষেপ নেন নাই, দিচ্ছেন কোনো কিছু দেন নাই ভাই। আপনি অনেকদিন বলছি, জাস্ট বলতে চাচ্ছিলাম না, জাস্ট বললাম এই গ্রুপে অ্যাড করেছিলাম, এটা করবেন না, এটা করবেন না। আমরা যদি সেলসটাকে ডেভেলপ করতে পারি, আমাদের মন মানসিকতা, কার্যক্রম সমস্ত কিছু ডেভেলপ করতে হবে। রাজি আছেন নাকি? আমরা যদি সেলসটাকে ইনক্রিজ করতে পারি, বাড়াতে পারি, আমাদের মন মানসিকতা অ্যাটিটিউড টোটালি আমাদেরকে সবকিছু বাড়াতে হবে।
অর্থাৎ বি কেয়ারফুল। এবং এমন আছে ফলস রিপোর্ট দেন, আপনি ফলস রিপোর্টে গত মাসে পার পাইছেন, এই 21 তারিখ থেকে ক্লোজিংটা শুরু হয়েছে, একটা ছিল ফলস রিপোর্টে পার পাবেন না। এবং সেখানে হয়তো আপনার অ্যাবসেন্ট ট্যাবসেন্ট নাই, হয়তো কাজটা বন্ধ হয়ে যাবে আপনার। দুষ্ট বেরোর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। না নাম ধরে না, ডিএসআর এর সাথে সুসম্পর্ক। আপনি তো ডিএসআর প্রিন্সিপাল মানে কত টাকা কাটে ভাই। আমি যখন এসআর ছিলাম তখন এসআর এর সাথে কোনো ডিএসআর এর কোনো কিছু গিফট দিতাম না, পুরস্কার দিতাম না। মাস শেষে 700 টাকা 600 টাকা বাজার করে দিতাম। 1 কেজি মসুরের ডাল, 1 কেজি সয়াবিন তেল, 2 কেজি আলু, 1/2 কেজি পেঁয়াজ, 1 কেজি রসুন দিয়ে আর বাড়িতে দিয়ে আসতাম। আপনি ধরেন 20 টাকা খাবেন, সবাইকে 20 টাকা খায় না ডিএসআর খায়, কিন্তু ভাই আমার 20 টাকা দেন চা খাবো, আপনি না দিয়ে যেতে পারবেন না, বাধ্য, কারণ আপনার ডেলিভারি করে। আপনি 20 টাকা দিয়ে না ভাই, তোর 3 মাস শেষে একটা ইনসেন্টিভ দেবো বা পুরস্কার দেবো, দেন না ভাই 700 টাকা 500 টাকা বাজার করে। ওই সাল আপনার সারা জীবন রেসপেক্ট করবে। আপনার সাথে যদি কম্বাইন্ড কোনো ডিলার থাকে, যে আমার সাথে আরো 2টা দোকানে ডিলার হয়ে যাচ্ছে, দেখবেন আপনার প্রাধান্য করার সময় বেশি থাকবে। অতএব আমরা ডিএসআর সাথে সুসম্পর্ক রাখবো। সুসম্পর্ক ছাড়া কখনোই সেলস ইম্পসিবল, এটা কখনোই পারবে না। ডিএসআর সাথে ওদের কাজ কি ভাই, আপনাদের কাছে কিছু আশা করতেই পারে, আমার কাছে কিছু আশা করতেই পারে, এটা রাখবেন। সবার কাছে রিকোয়েস্ট, ডিএসআর সাথে সুসম্পর্ক রাখবেন। সবার জন্য দোয়া ভালোবাসা দিলে, আমার জন্য দোয়া করবেন। আমি অলওয়েজ যাবেন আপনাদের জন্য, আমি অলওয়েজ যাবেন। আমার ফোন দিচ্ছেন, আমি রিসিভ করছি, আপনি আছেন না এটা ভাই না, না আমার ফোন দিচ্ছেন পান না, এমন কেউ আছেন না স্যার? না আপনি কোনো সমস্যা বলছেন, আমি সমাধান করি নাই। আমি না পারলে স্যার আছে, সেলস ম্যানেজার স্যার আছে, তাহলে হেড অফ সেলস স্যার আছে, সমাধান হবে, মাস্ট বি সমাধান হবে। বাট কোনো কিছু সরকার যদি ভুয়া কোনো ফলস রিপোর্ট দিলে জায়গায় আপনার চাকরি চলে যাবে, সেটা কথা। আমি চাকরি চাকরি দেবো, জায়গায় চাকরি দেবো, ফলস রিপোর্ট নট অ্যাকসেপ্টেবল। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত এসবৃন্দ, একটা নোটবুক পাইছে, নোটবুকের পিছনের পৃষ্ঠায় কি আছে দেখছেন? টোটাল অর্ডার প্লাস মেমো আছে না? এরপরে প্রতি মেমোতে আমার পার এভারেজে কত টাকা আমরা অর্ডার করি। এরপরে দেন পিছনের পৃষ্ঠা আবার উল্টান, দেখবেন ডেলিভারি আছে না? তারপরে আছে কি বাউন্সের হার, সবাই বের করেন নোটবুক, সবাই বের করেন। বুঝছেন? বাউন্সের হার এবং গত মাস তুলনায় এই মাসে আমার উন্নতির পার্সেন্টেজ খেয়াল করছেন? এর অর্থটা হলো, এই ডায়েরিটা থাকার অর্থ হচ্ছে আপনার 1 বছরে আপনার উন্নতির গ্রাফ আপনি নিজে ওয়ার্কার দেখবেন। আমি গত মাসে কি করছি, এই মাসে আমার পার্সেন্টেজ কি বাড়লো নাকি কমলো, এটা আমি অল টাইম কি করব দেখতে পারবো। এবং আপনার যে এইচআর অ্যাডমিন যে কমপ্লেইনটা করছে যে আপনাদের কোনো কিছু করলে আপনারা বলতে পারেন না, এটার থেকে আমরা মুক্ত পাবো, তাই না? তারপর তো আপনি উল্টানে দেখতে পারবেন যে আমি গত মাসে কত বিক্রি করছিলাম, এই মাসে কত বেচলাম, আমার উন্নতি হলো নাকি অবনতি হলো। আজকে থেকে সবাই অ্যাটেনশন, আজকে থেকে আসন করবে যে ডি গ্রোথ নট অ্যালাউড, মনে থাকবে? যে এসও ডি গ্রোথ হবে সে পানিশমেন্ট, সে বেতন সরকারি থেকে চলে যাবে। আপনারা যে জায়গায় থাকেন, আমল নামা তো আমার কাছে আসে, ওই আমল নামা না দেওয়া পর্যন্ত আমি ঘুমাই না, এটা জয়েল বাবু জানে, যার কারণে জয়েল বাবু আমল নামা রেডি করতে যদি 2টা বাজে তাও আমার ফোন দেয়, জানে স্যার এটা না জেনে ঘুমাবো না। তাহলে আমরা কি করলাম, আমরা এখন আমার টপিকসটা হচ্ছে 2025 আমরা কি বলছি, ড্রিম 25। ড্রিম 25 কর্ম পরিকল্পনা আপনাদের কাছে পেশ করা, এক হিসাবে একটা বাজেট পেশ করা, আমরা কি করব। প্রথম পরিকল্পনা হচ্ছে আমাদের ডিলার হচ্ছে 150, আমাদের এস হচ্ছে 96। আমার প্রত্যেকটা ডিলার পয়েন্টে আমার এসও থাকতে হবে। কোন জায়গায় যদি অনলি কয়েল বেচে অভ্যস্ত হয়, পার্শ্ববর্তী জায়গায় আমরা কয়েল ছেড়ে অনলি ডিটারজেন্ট, সরিষার তেল, কিচেন বাথ এবং সামনে যে আপকামিং ব্রিটিশ সোপ আছে এটাতে আমরা ডিলার দিব। আমার প্রত্যেকটা পয়েন্টে আমার এসও থাকতে হবে। 1 নাম্বার প্ল্যান হচ্ছে
দ্বিতীয় প্ল্যান হচ্ছে যেসব এসওদের বয়স 1 বছর 10 মাস 11 মাস হয়ে গেছে তাদের মিনিমাম টার্গেট হচ্ছে 3.5 লাখ টাকা। আর যারা 1 থেকে 6 মাসের ভিতরে আছেন বা নিউ কামার তাদের টার্গেট হচ্ছে সর্বনিম্ন 2.5 লাখ টাকা। এখন আসেন যে স্যার বিভিন্ন কোম্পানি ইনসেন্টিভ, আর যারা পুরাতন তাদের বেসিক 11 টিএডি হচ্ছে 6,000 টাকা। শুনতেছেন? পুরাতন যারা 3.5 লাখ টাকা মিনিমাম টার্গেট, ওইখান থেকে 7 লাখ পর্যন্ত 1% ইনসেন্টিভ, 7 লাখের উপরে গেলে 1.5 ইনসেন্টিভ। যেমন সাকিব 5 লাখের উদাহরণ দিই, সে 5 লাখের বেতন তার কত 17, আর 5 লাখে সে পাচ্ছে কত 5,000। অনেক কোম্পানি আছে টিএসএম 22,000 টাকা বেতন পায় না, কাটাকাটি করে বাদ দেয় না। ভুল বলছি আমি? চাকরি কোনো সময় পূর্ণ না, যারা বাংলা ভাষা জানেন গাড়াগাড়ি করে। যে শব্দের পিছনে রসিকার দীপিকার থাকে এটা ওয়ার্ল্ড স্ট্রিলিঙ্গ, এর উপরে একজন আছে। আমরা যেহেতু চাকরি করি আমাদের জবাবদিহিতা থাকবে, এটাই স্বাভাবিক। আমরা কেন ছোট হব? কেন কনফারেন্স আমার এই কথাটা আপনারা বলা যাবে? কোর্সটা চেঞ্জ করেন, কাজ করার বেতন নেওয়ার সুযোগ আছে। বসেন। স্ট্রাকচার, স্যালারি স্ট্রাকচার শুনছেন? কেমন মন বলেন না, একটা হাতে দিলে হইল না। হাতাশটা যদি 2.5 লাখ টাকা করে দেয় 60 লাখে আর বেশি হয় না? আর তার এসের মধ্যে 70% এসে হলো পুরাতন, ওরা তো 3.5 লাখ টাকা। তাহলে আমি কি বেশি দিদি খাচ্ছি? হ্যাঁ ভয় পাও? আলহামদুলিল্লাহ। গত 15-16 বছরে গোপালগঞ্জের মানুষ যে টাকা কামাইছে এর কিছু অংশ আমরা দেন। আমি কিছু না, এটা তো বাস্তবতা। যদি কিছু আইনা দেন, যতগুলো অফিসার আছে স্মার্ট চেহারা কিন্তু আপনার কম, সেলসের লাইনে ঘোরেন। যেসব অফিসাররা মোটরসাইকেল নাই, ঈদের ভিতর যদি মোটরসাইকেল না কিনতে পারেন তো ঈদের পরে থেকে আমার সাথে কাজ করা দরকার নেই। যেসব এসওদের অ্যান্ড্রয়েড মোবাইল নাই আমার টিমে থাকা দরকার নেই। এখন আপনারা যদি মনে করেন যে অ্যান্ড্রয়েড মোবাইল দরকার নাই তো দয়া করে আমার টিমেতে চলে যাবেন। আর টিমে থাকতে গেলে আমার অ্যান্ড্রয়েড মোবাইল নাই। আমি যখন তখন আপনাদের সাথে ভিডিও করে কথা বলতে, আপনারা একটা দাবি করতে পারেন যে এটা মেনটেনের জন্য স্যার আমাদের কিছু দিবেন কিনা, এটা আলোচনার সাপেক্ষে পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন। কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল থাকতেই হবে। তাহলে আমরা কত লাইনে আসি। প্রথম হচ্ছে এসও স্যার আমরা ডিলার দেব না বিশেষ কোনো কারণ ছাড়া। 50 কার্টন 007 না বেচলে এই জবাবদিহিটা করবে তার ঊর্ধ্বতন অফিসার আমার সাথে। আর কি পানিশমেন্ট নেব এটা আমরা তাদের রিজনাল মিটিং এ, কারণ এটা সবার জন্য সমান তালে প্রযোজ্য না। এটা এই আজকে মিটিং এর পরে 10 দিনের মধ্যে আমি 10টা ডিপো ভিজিট করব। ওই ডিপোতে আমার যে কোয়ার্টার আছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 3 মাসের মধ্যে 1 মাস অলরেডি আমার চলে গেছে। সেখানে আর কোন কয়েল বেচেন আর না বেচেন আমার 000 বেচতে হবে কয়টা? 50টা। 007 কেন বেচতে হবে স্যার? তাহলে কি আমাদের লাভ বেশি? যে লাভ বেশি না। 5 টাকার কয়েল আমরা বেশি কত? 3 টাকায়। আমরা ডিলারের কাছে বেশি 3 টাকায়। বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করেন 3 টাকাতে কি কিছু দেওয়া সম্ভব? আর 5 টাকার কয়েলের প্রতিদ্বন্দ্বীর অভাব নেই। আমাদের অত্যন্ত সৌভাগ্য যে আমরা 007 কয়েলটা যদি অ্যাভেলেবল সবার থাকতো 5 টাকার মতোই প্রবলেম করতাম। তো আমি বলতো যে ও পারলে আপনি পারেন না। আমাদের আরেকটা কয়েল আছে 10 টাকা কয়েলের ভিতরে 10 ঘন্টা প্লাস চলে। এটা কি দেখছেন আপনারা? জি স্যার। স্যার অফিসে স্যার দেখছি, এমনি দেখিনি। এটা চেইন মার্কেটে যেগুলো আছে স্বপ্ন
তারপরে মিনা বাজার আরো এগুলোতে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। এক অফিসার নিয়ে গেছিলাম যায় আমি মুক্তাবাজার এক লোক ভাই আপনারা যে কল জানাইছি ভালো কল কিন্তু চোখ জ্বলে অফিসারটা খুব চালু ও খুব ভাই মশা তো চোখও চলবো না দেখে কথা কম আমি লোক তো হয়ে গেছি ও সবটা একসাথে যান এখন আরো লজ্জা হয়ে গেছে আগে মশা ধরে একটু ধূপ জ্বালাই দিলে মশা চলে যেত মশাগুলো কেমিক্যালের মধ্যে জন্ম হইতে হইতে তার বডি এমন মজবুত হয়েছে আত্মশক্তিশালী হয়েছে। আগে শুনছি মশা নাকি বায়ু একটি আমি এক মশার একটা বইমের মধ্যে আটকে রেখেছি 7 দিনের মধ্যে সে 5 টাকার কোনো কয়েল নেই 202 কার্টুন সে করে আসো কোথায় কালকে কিন্তু ডেলিভারি হয়েছে। আর এসে সব বাদ আর যেসব বেস আছে বেসের মধ্যে কয়েল বেসে 25টা ডিটারজেন্ট বেসতে হবে আর ডিটারজেন্ট বেসে 50টা কি বেসতে হবে অ্যাটম ফাইট করলাম না অ্যাটম ফাইট 1000 বেসেন 100 বেসেন আমার আপত্তি নেই কিন্তু আমার 007 বেসতে হবে বুঝতে পারছেন তরুণ জি স্যার দাও তো বললাম কাজা যে আমাদের রোজার মধ্যে কাপড় চোপড় বেশি ঢুকে ঈদ উপলক্ষে আমরা দেখছি গ্রামের বাড়িতে আমরা তো গ্রামে বড় হয়েছি একটা রিক্সা হলো ঈদের দিন রিক্সা ধরে 5,000 তাই না 1 কোটি 6 কোটি পরিবার যে 1 প্যাকেট 1.5 প্যাকেট ডিটারজেন্ট বেশি লাগে এনে আমার ভাগ আছে না এই যে তারাবিটার আমি ইফতার সে মিলে কয়েল বেশি ব্যবহার করবো এটা আমার ভাগ আছে না দ্বিতীয়ত হচ্ছে ঈদ বাংলা মাস একটা শব্দ বাংলাদেশে আছে ডিলারের কাছে অনলাইনে যাবা কোনো ঈদ বাংলা মাস তো বেশি দিতে হবে অফিসাররা ঠিক করছে দোকানদার বলবো ভাই ঈদের আগে মাল চলছিল মাল শেষ হয় নাই আপাতত অর্ডারটা নিয়ম এমন কি যারা ভিক্ষুক আছে ওদের আমি একটা সমীক্ষা করে দিচ্ছি ঈদের আগে যা কামানি আমার ঈদের পরের মাসের অবস্থা খুব খারাপ কারণ ঈদের পরে এমন ডিলার আছে 5 দিন দোকান করবে না এমন দোকানদার আছে শ্বশুর বাড়ির টাকা দিয়ে 15 দিন আগে করবে না তুমি অর্ডারটা কাটতে করছি আর দিয়ে যারে তো খাওয়া না নানানো অনেক কিছু মরবে ঈদের পরে করবে না লাস্ট হসপিটালে ফোন দিলে ভাই কই আছো ও দেখো এই যে মোবাইলটা চার্জ দিতে কই আছে দেখতেছ না তো আইলে কমুনে শেষ তোমার বোঝা হয়ে গেছে আজকে দিয়েছে তুমি পাইতেছ না 26 সালে 20 তারিখের ক্লোজিং এর পরেই হবে মিটিং ইনশাআল্লাহ আপনাদের আগে যাই হয়েছে আমাদের প্রবলেম ছিল ডিপো প্রবলেম ছিল এসদের আমি আজকে পুরো মিটিং এ এনশিওর করব আপনারা 31 তারিখের ভিতর 30 তারিখের ভিতর আপনারা বেতন অবশ্যই পাবেন আব্দুল মজিদ রাসেল সবার একই কথা সেলস মিটিং এর বিকল্প নাই এই যে আজকে মিটিংটা আসছে মনের মধ্যে একটা উৎসব উদ্যাপন আগে যেতে পারে নাই সম্পর্ক শক্তিশালী করার প্রথম হাতিয়ার হচ্ছে যোগাযোগ ব্যবস্থা অনেক ছেলে মেয়ের সাথে বাবার সম্পর্ক দূর হয়ে যায় যোগাযোগ না থাকে সামনাসামনি কথা বলবেন বেতন হবে আর অফিসারদের বেতন আমরা এনআরবিসিতে স্যালারি কাট করে দিছি আপনাদের বেতন ব্যাংকে চলে যাবে আর কোনো ডিপো পয়েন্টে বেতন যাবে না খুশি আমার ইচ্ছা কি আমার ইচ্ছা হচ্ছে সেলস ডেভেলপ আমার ব্যক্তিগত ডেভেলপ আমার আকাঙ্ক্ষা কি আমি মাসে কমপক্ষে 25,000 নেব আমার প্রত্যাশা কি সামনে বছর সিজনে আমি মিনিমাম সুপারভাইজার হব আছে না জি স্যার এসো কারা সুপারভাইজার হতে চান আপনারা তো যাই হোক সবাই কামিয়াব করো আমিন স্কুলের ইতিহাসের দিকে যদি তাকান ভালো ছাত্রই কিন্তু ভালো শিক্ষক হয় না
কারণ ভালো ছাত্র কি করে, একটা রচনা এক ঘন্টা মুখস্থ করা সম্ভব, সে ছাত্রদের কাছে ওইটাই আশা করে। কিন্তু মিডিল লেভেল যে স্টুডেন্ট ছিল এরা কিন্তু পরবর্তীতে খুব ভালো শিক্ষক, কারণ তারা ভালো মন্দ দুই জিনিসটাই জানে। আপনারা যদি এসব থেকে অফিসার হন, এসব কোন জায়গায় আগাবে আর কোন জায়গায় আগাবে না, এটা কিন্তু অন্য জায়গার লোক পারবে না, আপনারাই পারবেন। আমি তো বলছি আমি একটা অফিসার আর নেব না, আপনাদের কাছ থেকে আমি অফিসার তৈরি করব। কাজে আমরা কি বলতে পারি যে আমাদের ট্রেনিং পিরিয়ড মোটামুটি শেষের দিকে, এখন আমরা মজা নেওয়ার চেষ্টা করি। আমি আমার অফিসার এসওদেরকে বলি, আপনারা সবাই 25 সালটা, আমি একটা বয়স্ক মানুষ, একটা দয়া তো আছে না, আমার দিকে তাকাইয়া গত বছরের নেই এবার একটু কষ্ট করে 26 সালের রেস্টের ব্যবস্থা আমি করে দেব ইনশাআল্লাহ। আমরা 25 সালে স্যার বলছে 5 কোটি, আমরা 7.5 কোটি করবো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হচ্ছে টিম 25 এর জানুয়ারি কমপ্লিট করে ফেব্রুয়ারি 26 আমাদের বার্ষিক সেলস প্রমোশন মিটিং হবে। কনফারেন্সে আমরা এবার যেমন 2,34,00,000 টাকা পেশ করছি, তখন যেন আমরা 5 কোটি প্লাস রাজ্যের মধ্যে টেকনিক করলাম। 5 কোটি প্লাস তো 10 কোটি পর্যন্ত 5 কোটি প্লাসই, এই 5 কোটি প্লাস যেন আমরা পেশ করতে পারি, সবাই বলেন আমিন। আর আমরা যারা এসো আছি বারবার বলছি আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা চাকরি ছেড়ে দিলে চাকরি পাবেন, কিন্তু আমি কি আপনাদেরকে পাবো না? রক্তবরণ থাকবে না ভিতরে। আজকে ছোট আয়োজনের মধ্যে জানি না কতটুকু সন্তুষ্ট হয়েছেন, যতটুকু চেষ্টা করছি আপনাদের আপ্যায়ন করার, কিন্তু এই মানুষগুলোকে আমি পাবো যদি ছেড়ে চলে যান। দয়া করে 25 সালটা আপনারা আমার সাথে থাকেন। আমি যেন আগে 90% বলছিলাম, এখন বলতেছি আমি 100% 26 সালে দেখতে চাই। আলোচনা গঠনমূলক কাজ করবার যে কথাটা বারবার বলছি, আমার পরিকল্পনার মধ্যে প্রথম পরিকল্পনা হচ্ছে কোনটি গ্রোথ গ্রহণযোগ্য না, এটা মাথায় রেখে তোমরা কাজ করবা। 5 কোটি 7 কোটি 10 কোটি কথা না, সবসময় নিজেদের ভাঙার চেষ্টা করবো। আজকে আমি 5 লাখ চেঞ্জ করছি, কালকে যেন মিনিমাম 5 লাখ 1,000 টাকা আমি করি, তাইলে এক সময় কি হবে আমার টার্গেটটা ফিল আপ হবে। আমাদের কোম্পানির জন্য দোয়া করবেন। আর আমরা যে কথাটা বললাম মিনিমাম 5 কোটি প্লাস করে আমরা সামনে মিটিং এ আসবো ইনশাআল্লাহ। আমাদের চোখে আপনি হিরো স্যার, সেক্ষেত্রে সবাই সেলসে যারা ফলে চ্যাম্পিয়ন বা ফার্স্ট হইলো সবাই কিছু না কিছু পাই, আপনি কিছু পাইলেন না স্যার, এটা আমরা আসলে মর্মাহত স্যার। একটা হচ্ছে ফেস ভ্যালু, ফেস ভ্যালুরে মার্কেটিং ভাষায় বলতে হবে কনজিউম পাওয়ার। আমার প্রোডাক্টের যখন কনজিউম পাওয়ার তৈরি হবে, তখন আমার কিন্তু ওনার সাথে আমার একটা সম্পর্ক অন্যরকম হয়ে যাবে। গরমের দিন 7-Up গাড়ি বললে ঢুকে না, ঢুকে ভাই তোমার দেই না তবে বললি বাংলা, এই কারণে গাড়ি ঢুকে না। আর শীতের সময় নিলি না, একটার মধ্যে 2টা ফ্রি আছে, কারণ গরমের সময় গলি ঢুকান থাকে। এক হচ্ছে সিচুয়েশন ডিমান্ড, আর একটা হচ্ছে প্রোডাক্টের কনজিউম পাওয়ার আছে, অটোমেটিক্যালি সেলস হয়। আমাদের প্রোডাক্ট যে লাইনে হাঁটতেছে আলহামদুলিল্লাহ, আমাদের এরকম একটা অবস্থান হবে, হবে না ইনশাআল্লাহ? শুনুন, সম্মানের মালিক কে? আল্লাহ। বিশ্বাস করেন? জি। ও তো আপনার সম্মান দিবেন, সম্মান আল্লাহ দিবেন। আমাদের প্রতিযোগিতা হবে প্রোডাক্টের সাথে স্যার, আমাদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে প্রোডাক্টের সাথে, রাইট? আব্দুল মজিদ বহুদিন পরে লালন সাহেব আধ্যাত্মিক কথা বলছে। প্রতিদ্বন্দ্বী হচ্ছে প্রোডাক্ট, যে ভাই আপনি ওইটা প্রোডাক্টটা খুলেন, আমার প্রোডাক্টটা খুলেন, সেম নোংরা যেটা কাপড় এর মধ্যে বিজান, আমারটার মধ্যে বিজান। আমার প্রতিদ্বন্দ্বী হচ্ছে ওইটা, নট কোয়ালিটি আসো
নট বিজি রেস্ট। কারণ এই বিজি রেস্ট তো দুদিন পরে আপনারা জব করতে পারেন, তখন কি করবেন? এই যে একটা চিল্লা চিল্লি মারামারি করলেন। কাজেই আমাদের মধ্যে থাকতে হবে যে আমরা যারা মাঠে আছি আমরা অবশ্যই আমরা ভাই ভাই। তুমি যদি 10টা কোম্পানি চেঞ্জ করো তোমার সারা বাংলাদেশের রক্ত থাকবে তখন। তুমি রাস্তাঘাটে গেলে পিট নাই খেলবা, আজকে ঝগড়া করবা গরিব সাথে, কালকে যাবা আকিস গ্রুপে গিয়ে করবা আরেকটার সাথে, তুমি তো হঠাৎ শত্রুই মনে করবা। আমার মোবাইলে 2800 নাম্বার, সত্যি মনে করলে 2800 নাম্বার থাকতো। বলছি যদি উপরে মিলো মনে মনে একটা ছোট্ট জায়গায় থাকবো না। সৃষ্টিকর্তা আমাদের পাঠাইছে, এক একজন এক এক উসিলে তার সংসার জীবন চালাবে। কাজে এটারে আমরা মৌলিক মনে করিয়া ডক্টরাজাটি করিয়া আমরা ব্যক্তি পর্যায়ে যে গুনার ভাগিদার আমরা হব না ইনশাআল্লাহ। আমরা যে উদ্দেশ্যে আসছি আপনারা সশরীরে অবস্থানে যত না পৌঁছাবেন এটা আমার জন্য একটা টেনশন। আর এই পর্যন্ত তোমাদের এই টিম গঠন করার পিছনে মনে করি এটা আমার একমাত্র হাতিয়ার। আমি যদি একটা প্রবাদ আছে না, ঘুম বাঁচতে বাঁচতে কম্বল শেষ, আমি যদি একটু একটা দূর থেকে বাঁচা শুরু করতাম তাহলে আমার আজকে টিম দাঁড়াইতো না, দাঁড়াইতো। আবারও বলি, পদ্মা যমুনার ওই পারে হান্টার আশু এন্টারপ্রাইজ মানুষ চিনত না, গেলে বলতো আশু এন্টারপ্রাইজ এটা কোনো কোম্পানির নাম হইতে পারে? জিলার তো পরে এটা তো দোকানের নাম। ওয়ান লাস ডিটারজেন্ট দিলে পরে ভাই এটা দেখে তো দুধের প্যাকেট মনে হয়। হানিবারে না মোবাইল কোম্পানি, কারণ পুরান তখন লোক তো ময়মনসিং এর পদ্মার যমুনার এবারের কথা বলতেছে। আমাদের কোম্পানি ছেড়ে দিতে পারেন, কিন্তু আরেকটা কোম্পানিতে এরিয়া সেলস ম্যানেজার চাকরি করা আপনার দ্বারা সম্ভব সম্ভব? ডেজিগনেশন ডাউন মানে কি মৃত্যুর সমতুল্য। নিজের গলার টাকার মধ্যে কি মায়া বেশি থাকে না? আর যদি বাপের থেকে পায়, দাদার থেকে পায়, এটা প্রতি তো মায়া থাকে। ওরা এতটুকু স্যাক্রিফাইস করতে পারবে না যা বিশ্বজিৎ দাদা আমারে আপনাদের টিকা রাখার জন্য করছে। কাজে এই সম্মানার্থে যে কথাগুলো আজকে বলছি, কথাগুলো মাথায় নেন, মাথায় নিয়ে আমার সম্মানটা যেন থাকে ওই ব্যবস্থাটা করবেন ইনশাআল্লাহ। হবে না? ইনশাআল্লাহ। 2 মাস 3 মাস কি করে চেষ্টা করে একটা ওয়াজ মাহফিল করে না? রাতে 2টা পর্যন্ত ওয়াজ শুনে পরে ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে, কথা ঠিক? কিন্তু তার ওয়াজ শোনার চেয়ে ফজরের নামাজটা দরকার ছিল। সারা রাত 7 দিন ব্যাপী কীর্তন করে, কইলে গিয়ে সকালে এটা বুঝলে কম দেয় কিনা? তার কিন্তু কীর্তন শোনা জরুরি ছিল না, জরুরি ছিল ওজন সঠিক। আজকে আমরা ওয়াজ মাহফিল করলাম, কালকে যদি আমার আগের বাড়ি চলেন তাহলে কি লাভ হইল? লাভ হইলে কোন? যাই হোক, যেটা ভিতরে নিছেন এটা প্রয়োগ করার চেষ্টা করবেন। আপনাদের মাঝখান দিয়ে গান গাওয়ার কোনো ইচ্ছা বা জানা থাকলে হাত তোলেন। কার কার আছে দেখি? মালিক মহোদয় ডিক্লেয়ার দিবেন। সামনে বছর প্রোগ্রামটা কিরকম হবে এটা উনি ডিক্লেয়ার দিবেন, এটা আমি ওনার হাতে রাখছি। সর্বময় বের হলে ওনারা কথা থাকবে। এখন একটু সঙ্গীত পরিবেশনা করবেন অনুরাগ, আমাদের মেয়রের ছেলে। পার্শ্ববর্তী যারা আছেন সবারই ব্যবস্থা আছে, করেন। সবাই ভালো থাকেন, সময় উপভোগ করেন। স্যার আমাদের যে ইনস্ট্রাকশন গুলো দেয় এটা যদি আমরা সঠিকভাবে পালন করি আমাদের জীবনটা আরো সুন্দর এবং সুফলময় হবে। কি বলেন সবাই? আমাদের সেলসটা আরো বৃদ্ধি পাবে ডে বাই ডে, আমাদের গ্রহণযোগ্যতা বাড়বে, আমাদের চেহারা পরিস্ফুটিত হবে। সব ক্ষেত্রেই
একটাই, সব দিন শেষে সেলস।